পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই চাঁপাইনবাবগঞ্জে ব্যাঙে ছাতার মতো গড়ে উঠেছে ইটভাটা। সরকারি নীতিমালার তোয়াক্কা না করে কয়লার বদলে পোড়ানো হচ্ছে কাঠ, ফলে কালো ধোঁয়া ও ছাই দূষিত করছে পরিবেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে আমবাগান ও ফসলি জমি। চাঁপাইনবাবগঞ্জের সুন্দরপুর, ইসলামপুর, দেবীনগর, চরবাগডাঙ্গা সহ বেশ কয়েকটি জেলায় গড়ে উঠেছে ১৫৮টির বেশি ইটভাটা। এর মধ্যে ৬৩টি জিগজ্যাগ এবং ৯৫টি খড়ির। আইনের তোয়াক্কা না করে যত্রতত্র গড়ে উঠেছে বেশিরভাগ ইটভাটা। ইটভাটাগুলো ধানক্ষেত, আমবাগান ও ফসলি জমির পাশে হওয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। বিষাক্ত কালো ধোঁয়ার প্রভাবে পোকার আক্রমণ হচ্ছে বাগানে, পচে নষ্ট হচ্ছে আম, কমছে ফসলের উৎপাদন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। স্থানীয়দের অভিযোগ, অনুমোদন না থাকলেও প্রশাসনকে ম্যানেজ করে চলছে অবাধে এসব ইটভাটা। আশেপাশে আমাদের বাগানগুলো সব ধরেন কি যে কেটে ফেলা হচ্ছে আমের গাছগুলো। আম যখন ধরে পাকার সময় আসে তখন পাচা পাচা দাগ হয়ে যায়, কালো কালো হয়ে যে কোনো পরিষেবা ক্ষতি করে ভাটার কারণে ধুমাতে। কিছুটা তো অবশ্যই তো শুনতেছি জীবনের পর থেকে যে কিছুটা ক্ষতি হয়, তারপরও সমস্যা হয় না। সমস্যা যদি বেশি হতো তাহলে তো ভাটা বন্ধ হয়ে যেত। ইটভাটার মালিকরা ক্যামেরার সামনে কথা না বললেও মোবাইল ফোনে নিজেদের পক্ষে যুক্তি তুলে ধরেন। সাক্ষাতের কথা বলবো, আসছেন একবার, ওই সাক্ষা হবে আর কথা বলা হবে। মালিকদের সাথে কথা বলবে, মালিকদের সাথে কথা বলতে হবে, তাই আমরা কর্মচারী। অবৈধ ইটভাটা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানায় স্থানীয় প্রশাসন। পরিবেশ অধিদপ্তর থেকে আপনার বিভিন্ন অবৈধ ইটভাটাগুলোকে এনফোর্সমেন্ট করেছে, ইতিমধ্যে জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের সাথে আমরা যোগাযোগ রক্ষা করতেছি মোবাইল কোর্টের মাধ্যমে, তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। কয়লা ছাড়া অন্যান্য কাঠ ইউজ করছে, সেখানে আমরা অভিযান পরিচালনা করছি, তাদেরকে জরিমানার আওতায় নিয়ে আসছি এবং সেগুলো অবৈধ যেগুলো রয়েছে সেগুলো বন্ধের জন্য প্রক্রিয়া আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। ২০২৪ সালের ২১শে অক্টোবর চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৩টি ইটভাটা বন্ধ করে দেয় জেলা প্রশাসন। এরপর এখন পর্যন্ত আর কোনো অভিযান হয়নি অবৈধ ইটভাটার বিরুদ্ধে। ডিবিসি নিউজ ডেস্ক।